আমার বিসিএস হইছে, আমার জয়েনিং লেটার আইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহমান রহিম, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তুমি মহান আল্লাহ, তুমি মহান। তোমার ভালো চিকিৎসার ব্যবস্থা করাবো। আব্বা যা যা খাইতে চাই তা রান্না করো। তোমরা কতদিন না খেয়ে আসো, এখন থেকে বেশি বেশি করে খাইবা। তুমি আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে থাকবে না আব্বা। তোমাকে অভিনন্দন জানাতে চলে আসলাম। শুনলাম তুমি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছো। আমি যেদিন তোমাকে দেখেছিলাম আমার গ্যারেজে বসে তুমি লেখাপড়া করতেছিলে, সেদিনই আমি ভেবেছিলাম তুমি একটা কিছু হবে। আপনি মুখ ছেড়ে দেন তো। আরে শুধু দোয়া না, আমি সবাইকে বলে দিব আমার বাড়িতে বিসিএস ক্যাডার থাকে। আব্বু যে কখন আসবে, ওকে কিভাবে হসপিটালে নিয়ে যাব? টাকার কোনো ব্যবস্থা হলো? কোথাও টাকা পেলাম না। এখন আম্মুর চিকিৎসা কিভাবে করাবো? 20 লাখ টাকা ছিল হাতে, সব শেষ। 10 লাখ টাকা লোন করছিলাম, তাও শেষ। আমি এখন কি করতে পারি বল? তোমার এখন আর কিচ্ছু করা লাগবে না, যা করার আমরা করবো। তোরা করবি মানে? আম্মুর জন্য সাহায্য তুলবো। সাহায্য তুলবি? মানুষের কাছে হাত পাতবি? আম্মুকে বাঁচাতে হলে যা যা করা লাগে তাতেই করতে হবে আমাদের। আমার মা ক্যান্সার আক্রান্ত, আমাকে কিছু সাহায্য করুন। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? নতুন ধান্দা করে টাকা তোলে। কারো বিপদে কখনো হাসবেন না। ওরা গেল কোথায়? আন্টির ক্যান্সার হয়েছে। ড্রাইভার, সামনে চলো। ভাইয়া, আমার মায়ের ক্যান্সার, 10 টাকা সাহায্য করেন। বুঝলাম না, আপনারা হাসছেন কেন? হাসির কি হলো? এই মেয়েরা, তোমরা নাকি রাস্তায় ভিক্ষা করছো? বিজ্ঞান আঙ্কেল, আম্মুর জন্য সাহায্য তুলছিলাম। ওই একই কথা, তোমরা আগামী মাসে আমার বাসা ছেড়ে দিয়ে চলে যাবে। বাসা ছেড়ে দিবে মানে? কোনো ভিখারিকে তো আর আমার বাসা রাখতে পারি না। বাবা, আমরা আর পাচ্ছি না, লোকে আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। আমরা যে এত বড় বিপদে আছি, কেউ বুঝতেই চাচ্ছে না। দুনিয়াটা এমন যে মা, এখানে কেউ কারো দুঃখ বোঝে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন এখন? ভালো না, মনে হয় বাঁচবে না। আমরা তো কিছুই করতে পারতেছি না। আল্লাহকে ডাকেন। মাধবী, তুমি কাঁদতেছো কেন মা? আন্টি, আমরা আপনাদের অনেক অপমান করেছি, আপনারা আমাদেরকে মাফ করে দিন। হ্যাঁ আন্টি, বিপদে না পড়লে তো বুঝতেই পারতাম না মানুষ কতটা অসহায় হতে পারে। আমরা আজ সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি। চিন্তা করো না মা, বিপদ আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ উদ্ধার করবেন। দেখতেছো না, আল্লাহর রহমতে আমাদের বিপদটা কেটে গেছে। এখানে 1 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আন্টির চিকিৎসা করাবেন। আপনি আমার মার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা সাহায্য করছেন। আপনারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশীরাই থাকবে। আপনি বাস্তবতার সাথে লড়াই করে সত্যিকারের মানুষ হয়েছেন। আপনি ঠিকই বলেছেন, বাস্তবতা মানুষকে অনেক কিছু শেখায়।